47 লক্ষ, কিন্তু আজকে তো নতুন একটা খবর পেলাম যেটা গতদিন আমরা পাই নাই। আমরা এতদিন জানলাম যে ছাগল গরু এগুলো হিসাব পাই নাই। আজকে নতুনভাবে যুগ হলো ছাগলের বিক্রি আরও 1 লক্ষ টাকা যুগ হয়েছে, এবং ডলার পাউন্ড বিভিন্ন দেশের ডলার পাউন্ড যুগ হয়েছে, মিলে 50 লক্ষ টাকার উপরে হবে। তো আমরা সিলেটবাসী, আমরা যারা এই কমিটির দায়িত্বে নতুনভাবে এটা করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই সিলেটের পক্ষ থেকে। আপনার সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাই, আপনারা সকাল থেকে পরিশ্রম করে দেশ ও জাতির কাছে এই বিষয়টি তুলে ধরেছেন। আপনারা জানেন আমাদের এই শাহজালাল রহমতুল্লাহি 723 বছর আগে এখানে আসছিলেন। আমরা ইতিহাসে দেখেছি 723 পরে হয়েছে, কিন্তু দুঃখজনক হলো সত্য, এই 723 বছরের মধ্যে এখানে যারা উত্তরসূরি বা যারা খাদিম দাবি করে ওরা কীভাবে খাদিম হলো, এটা একটা প্রশ্ন। তারপরে ওই হিসাবটুকু আজ পর্যন্ত কোনো সরকার নেই, কেন নিল না, সেটা একটা জাতিকের প্রশ্ন। এখন যেহেতু এখানে ডিসি সরোয়ার সাহেব একজন সৎ মানুষ হিসাবে এই ধারাবাহিকতা রেখেছেন, এবং অতীতের কথা আমরা বাদ দিলাম, এখন যেহেতু এটা শুরু হয়েছে এবং গতদিন 3 দিনের মধ্যে এটা পাওয়া গেল 17,59,000 টাকা, আজকে 19 দিনে পাওয়া গেল প্রায় 50 লক্ষ। আমরা মনে করি এখানে টাকা আরও বেশি ওর কথা ছিল, হয়তো এই যে বর্তমান যে পরিবেশ পরিস্থিতির কারণে হয়তো এখানে এটা হয়েছে, এবং এটা আমার মনে হয় এটা বিভিন্ন কারণে একটু কমে গেছে। এই বর্তমানে তো বৃষ্টির দিনও ভক্তরা কম আসতেছে, সেই হিসাবে। আচ্ছা, ডেগের একটি জালির অংশ ভাঙা, আপনারা জানেন, আমি কয়েকটি ভাইয়ের বক্তব্য শুনেছি। এখন বর্তমান প্রশাসনের পিছনে আমাদের সিলেট লোকজন রয়েছে। আমরা এখানে স্বচ্ছ এবং স্বচ্ছতার জন্য তাদের পিছনে অনেক লোকই ছিল, এবং আমি এইমাত্র দেখে আসলাম এই ডেগে যে ছিদ্রটা, এখানে কিছু বড় বান্ডিল কেউ দিতে চাইলে ছোটো বান্ডিলে ঢুকে না। এখানে আপনারা এখন দেখতে পারবেন 2টা আঙুল, এটা প্রোপাগান্ডা শুরু হয়েছে আমার মনে হয়। আমি এখনই দেখে আসছি, এখানে ধরেন 500 টাকা নোট যদি আপনি 20টা দেন তাহলে ঢুকানো যায় না। এর জন্য একটু ছিদ্র করা, এটা আগ থেকে, এটা নতুন করা হয় নাই। এখানে আমার মনে হয়, আমি এখন দেখেছি এখানে এরকম কোনো জালিয়াতি হয় নাই। তো এখন কথা হলো যে আজকে যে শুরু হয়েছে এইটা যেন ধারাবাহিকতা থাকে, এবং এইটা আমার